ডিরেকশনাল কনভারসেশনের আমরা আরেকটি ডায়ালগ দেখব। এখানে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে। একজন ব্যক্তি মিউজিয়ামে যেতে চান কিন্তু তিনি রাস্তা হারিয়ে ফেলেছেন, আরেকজন মানুষ তাকে ডিরেকশন দিচ্ছেন কীভাবে করে তিনি ওই মিউজিয়ামে যেতে পারেন। সাথেই থাকুন। বরাবরের মতোই এই কনভারসেশনটি যেই ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন। চলুন কনভারসেশনটা আমরা দেখি এবং ফাঁকে ফাঁকে এগুলোর এক্সপ্লেনেশন নিয়ে আমরা কথা বলি। ডিরেকশনস টু দ্য মিউজিয়াম, অর্থাৎ মিউজিয়ামের পথে ডিরেকশন, অর্থাৎ আমরা এখানে ডিরেকশনাল কনভারসেশন দেখব। টুরিস্ট বলছে, এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি, আই এম লস্ট, অর্থাৎ আমি হারিয়ে গেছি। আই এম লস্ট মানে আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। এক্সকিউজ মি, ক্ষমা করবেন, ক্যান ইউ হেল্প মি, আমাকে সাহায্য করবেন। মানে এক্সকিউজ মি আমরা এটা কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য বলে থাকি, এটা বহুল প্রচলিত, আপনারা সবাই জানেন। তো পার্সন বলছেন যে সার্টেনলি, ওয়্যার উড ইউ লাইক টু গো, খুবই বিনয়ের সাথে তিনি বলছেন। উড ব্যবহার করা হয় তখনই যখন খুব বিনয় প্রকাশ পায়, তাহলে সার্টেনলি অবশ্যই ওয়্যার উড ইউ লাইক টু গো, আপনি কোথায় যেতে চান। এখানে আমরা ডুও তো বলতে পারতাম, ওয়্যার ডু ইউ লাইক টু গো, আপনি কোথায় যেতে চান, কিন্তু ডু ব্যবহার করা মানে অনেক বেশি সাদামাটা, অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড মনে হতো। এখানে উড ব্যবহার করাটা মানে অনেক বেশি বিনয় প্রকাশ করা। সুতরাং আপনাদের স্পোকেন ইংলিশ আপনারা যত বেশি উড ব্যবহার করতে পারবেন, আপনাদের স্পোকেন ইংলিশটা তত বেশি সমৃদ্ধ এবং ভাষাগত দিক থেকে অনেক বেশি মার্জিত হবে। টুরিস্ট বলছে, আই উড লাইক টু গো টু দ্য মিউজিয়াম, খুবই বিনয়ের সাথে বলছেন। আই উড লাইক টু মানে খুবই বিনয় প্রকাশ করলে এখানে উড ব্যবহার করা হয়। সুতরাং আই উড লাইক টু গো টু দ্য মিউজিয়াম, আমি মিউজিয়ামে যেতে চাই বা আমি মিউজিয়ামে যেতে ইচ্ছুক, বাট আই ক্যানট ফাইন্ড ইট, কিন্তু আমি এই রাস্তাটা খুঁজে পাচ্ছি না। ইজ ইট ফার, এটা কি অনেক দূরে? তাহলে এখানেও দেখতে পাচ্ছেন আই ক্যানট ফাইন্ড ইট, আমি এটা খুঁজে পাচ্ছি না, তাহলে আমি এটা হারিয়ে ফেলেছি। আই ক্যানট ফাইন্ড ইট। ইজ ইট ফার, এটা কি অনেক দূরে? পার্সন বলছেন, নো নট রিয়েলি, এটা খুব বেশি দূরে নয়। ইটস অ্যাবাউট 5 মিনিট ওক, মানে এটা 5 মিনিটের হাঁটার রাস্তায় 5 মিনিট। আমরা বলি না যে আপনার হাঁটার রাস্তায় 2 মিনিট বা হাঁটার রাস্তায় 5 মিনিট, খুব বেশি দূরে নয়, অর্থাৎ হয়তো বড় জোর 1 কিলোমিটার হবে বা হাফ কিলোমিটার, কারণ 5 মিনিট হেঁটে আপনি সেখানে যেতে পারবেন, এরকম একটি রাস্তা। তাহলে ইটস অ্যাবাউট 5 মিনিট ওক, মানে এটা 5 মিনিটের রাস্তা। টুরিস্ট বলছেন যে মেবি আই শুড কল আ ট্যাক্সি, প্রবলি আমাকে একটি ট্যাক্সি ডাকতে হবে, মানে আমার একটি ট্যাক্সি ডাকা উচিত। নো ইটস ভেরি ইজি, এটা খুবই সহজেই আপনি সেখানে যেতে পারবেন। রিয়েলি, তখন ওই পয়েন্টিং মানে হাত দেখিয়ে বলছে, আই ক্যান গিভ ইউ ডিরেকশনস, আমি আপনাকে ডিরেকশন দিতে পারি। টুরিস্ট বলছে, থ্যাংক ইউ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। এখানে খেয়াল করুন ভাষাটা, দুজন মানুষের সাথে কথা হচ্ছে, খুবই ফর্মাল ইংলিশে কথা বলছে। হ্যাঁ, তাহলে দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, আপনার খুবই মহানুভবতা। নট এট অল, মোটেও নয়। এই যেখানে মানে বলা হচ্ছে যে আপনি যে আমাকে হেল্প করছেন এটা আপনার অনেক বেশি মহানুভবতা। তো তিনি বলছে যে না, মোটেও না আসলে। তাহলে নো নট এট অল মানে আমি আপনাকে যে এই পথ দেখিয়ে দিচ্ছি, এটা আমি মোটেও বিশেষ কোনো কাজ করছি না, বরং আমি বিপদে পড়লেও আমাকে এরকম অন্য কেউ হয়তো দেখিয়ে দিত, সেজন্য এখানে বলছে নট এট অল, না এটা ঠিক আছে। নাও গো অ্যালং দিস স্ট্রিট টু দ্য ট্রাফিক লাইটস, অর্থাৎ গো অ্যালং বরাবর যান, দিস স্ট্রিট এই রাস্তা ধরে, টু দ্য ট্রাফিক লাইটস অর্থাৎ ওই লাইটগুলোর দিকে। ডু ইউ সি দেম, আপনি কি দেখতে পাচ্ছেন, মানে ওই লাইটগুলো কি দেখতে পাচ্ছেন? টুরিস্ট বলছে, ইয়েস আই ক্যান সি দেম, হ্যাঁ আমি এই লাইটগুলোকে দেখতে পাচ্ছি। তারপর পার্সন বলছে, রাইট অ্যাট দ্য ট্রাফিক লাইটস, আপনি যাবেন কোথায়? এই ট্রাফিক লাইটে। মানে রাইট বলছে যে উনি বলছেন যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, তার জবাব বলছে ও আচ্ছা ঠিক আছে। অ্যাট দ্য ট্রাফিক লাইট টার্ন লেফট ইনটু ঢাকা ইউনিভার্সিটি অ্যাভিনিউ, তারপরে আপনি যাবেন হলো ঢাকা ইউনিভার্সিটি অ্যাভিনিউতে, মানে টার্ন লেফট অর্থাৎ বাম দিকে যাবেন ঢাকা ইউনিভার্সিটি অ্যাভিনিউতে। তো টুরিস্ট তখন বুঝে নিচ্ছে, তিনি বলছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যাভিনিউ। পার্সন বলছেন যে রাইট গো স্ট্রেট, তারপরে সোজা যান। এখানে আমরা আগে যেটা কনভারসেশন দেখেছিলাম সেখানে অনও ব্যবহার করতে পারেন, গো স্ট্রেট অন, অর্থাৎ আপনি সোজা যেতে থাকুন, গো স্ট্রেট মানে সোজা যান। টেক দ্য সেকেন্ড লেফট, অর্থাৎ সেকেন্ড লেফট, আপনি তো একবার প্রথমে লেফট নিয়েছেন, এবার সেকেন্ড লেফট অর্থাৎ দ্বিতীয় যে লেফট সেটা নেন। অ্যান্ড এন্টার দ্য মিউজিয়াম ড্রাইভ, এবং মিউজিয়াম ড্রাইভ মানে মিউজিয়াম রোডে এবার আপনি উঠে গেলেন। এবার টুরিস্ট বলছে ওকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাভিনিউ স্ট্রেট অন
and then the third left museum drive. তাহলে তিনি বলছেন কি, আগে তিনি বললেন যে সেকেন্ড লেফট নিতে, টুরিস্ট ধরে নিয়েছেন যে থার্ড লেফট, এই জন্য তিনি বলছেন কি যে ওকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাভিনিউ স্ট্রেট অন, সোজা যাব, দেন দ্য থার্ড লেফট, তারপরে তৃতীয় লেফট নেব মিউজিয়াম ড্রাইভ। পার্সন তখন ঠিক করে দিয়ে বলছেন যে নো, ইটস দ্য সেকেন্ড লেফট, এটা হলো সেকেন্ড লেফট, আর উনি বলছিলেন যে থার্ড লেফট, সেই জন্য তাকে ঠিক করে দিচ্ছে না এটা হলো সেকেন্ড লেফট নেবেন, মানে প্রথমে একবার নিয়েছেন লেফট, তারপরে দ্বিতীয় লেফটটা নেবেন, মানে দ্বিতীয় লেফট দিকে যাবেন। টরি বলছে রাইট, দ্য সেকেন্ড স্ট্রেট অন মাই লেফট, অর্থাৎ আমার দ্বিতীয় যে লেফট বাম দিকে সেদিকে যাব। পার্সন বলছে রাইট, জাস্ট ফলো মিউজিয়াম ড্রাইভ, তারপরে মিউজিয়ামের যে রাস্তা সেদিকে যান, অ্যান্ড দ্য মিউজিয়াম ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, এবং মিউজিয়ামটা হলো এই রাস্তার শেষ মাথায়। টুরিস্ট বলছে গ্রেট, থ্যাঙ্কস অ্যাগেন ফর ইউর হেল্প, আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। পার্সন বলছে নট এট অল, এগুলো কিন্তু খুবই ফর্মাল, মানে নট এট অল মানে না ঠিক আছে, ইটস ওকে, মানে কোনো দরকার নেই, মানে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, এরকমটা বোঝাচ্ছে, বাট খুবই ফর্মাল ওয়েতে বলা হয়। অর্থাৎ এই টোটাল যে ডায়ালগটা আমরা দেখলাম এটাই কিন্তু দুজন ব্যক্তির মধ্যে এই ডায়ালগটা হচ্ছিল, তারা খুবই ফর্মাল ল্যাঙ্গুয়েজ, যেটা সাধারণত একটু এইজড পার্সন, একটু বয়স্ক মানুষেরা খুবই ফর্মাল যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন, ইংলিশেও ফর্মাল ক্যাজুয়াল ইংলিশ আছে। অর্থাৎ এই কনভারসেশনটাতে আমরা দেখতে পেলাম খুবই ফর্মাল ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করলেন, আর ফর্মাল ল্যাঙ্গুয়েজে আপনি যত বেশি উড ব্যবহার করবেন আপনার ভাষাটা তত বেশি সমৃদ্ধ হবে। কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজের উপরে, মানে ডিরেকশনাল কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজের উপরে আরও ভিডিও আসছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলে অনেক অনেক ভালো থাকুন।